প্রিয় পাঠকেরা, তোমরা দেখছো স্বপ্ন পূরণ এডুকেশন চ্যানেল। আজকে আমরা নিয়ে চলে এসেছি ওয়েস্ট বেঙ্গল পুলিশ এসআই পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সের এমসিকিউ প্রশ্ন ও উত্তর নিয়ে বাংলায় এই গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলো আপকামিং ডাব্লিউবিপি এসআই পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাই ভুলেও কেউ ভিডিওটা স্কিপ করো না, পুরো ভিডিওটা অবশ্যই মনোযোগ সহকারে দেখো। এবং নতুন যারা আমাদের চ্যানেল প্রশ্নোত্তরের ভিডিওগুলো দেখছো তারা কিন্তু অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নিও, তাহলে নতুন নতুন ভিডিও নোটিফিকেশনগুলো তোমরা খুব সহজেই পেয়ে যাবে। এবং তোমরা তোমাদের বন্ধু বান্ধব এবং আত্মীয় স্বজন যারা এই ডাব্লিউবিপি এসআই পরীক্ষার দেবে তাদের সবাইকে কিন্তু এই ভিডিওগুলো শেয়ার করে দিও, যাতে তারা আপকামিং এই এসআই পরীক্ষার জন্য এই গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্নোত্তরগুলো খুব সহজেই পেয়ে যায়। তাই আর সময় নষ্ট না করে চলে আসি আজকের প্রশ্ন উত্তর পর্বে। আজকের প্রথম প্রশ্ন, কোন দল সম্প্রতি 2024 প্রো কবাডি লিগের শিরোপা জিতেছে? এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে হরিয়ানা স্টিলার্স। হরিয়ানা স্টিলার্স কিন্তু 2024 প্রো কবাডি লিগের শিরোপা জিতেছে। পরবর্তী প্রশ্ন, মহিলা বিভাগের দ্বিতীয়বার ওয়ার্ল্ড র্যাপিড চেস চ্যাম্পিয়নশিপ কে জিতেছে? সঠিক উত্তর হয়ে যাবে কোনেরু হাম্পি। মহিলা বিভাগ ওয়ার্ল্ড র্যাপিড চেস চ্যাম্পিয়নশিপ কিন্তু জিতেছে কোনেরু হাম্পি। পরবর্তী প্রশ্ন বলার আগে বন্ধুরা বলতে চাই, আজকের কিন্তু এই কারেন্ট অ্যাফেয়ার্সের ভিডিওটা কিন্তু একটু লম্বা হতে পারে, তোমরা কিন্তু অ্যাডজাস্ট করে নিও। এবং এখনো পর্যন্ত যারা আমাদের চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। পরবর্তী প্রশ্ন, ফাইনালে কোন দলকে হারিয়ে 78তম সন্তোষ ট্রফি জিতেছে পশ্চিমবঙ্গ? সঠিক উত্তরটি হয়ে যাবে কেরালা। ফাইনালে কেরালাকে হারিয়ে 78তম সন্তোষ ট্রফি জিতেছে পশ্চিমবঙ্গ। ভারতের তৈরি প্রথম সার্জিক্যাল রোবট লঞ্চ করলো কোন রাজ্য? সঠিক উত্তরটি হয়ে যাবে মহারাষ্ট্র। ভারতের তৈরি প্রথম সার্জিক্যাল রোবট লঞ্চ করেছে কিন্তু মহারাষ্ট্র রাজ্য। পরবর্তী প্রশ্ন, সর্বকনিষ্ঠ মহিলা হিসাবে 7 মহাদেশের সর্বোচ্চ সিংহ জয় করেছেন কে? সঠিক উত্তর হয়ে যাবে কাম্য কার্তিয়েন। সর্বকনিষ্ঠ মহিলা হিসাবে 7 মহাদেশের সর্বোচ্চ সিংহ জয় করেছেন কাম্য কার্তিয়েন। পরবর্তী প্রশ্ন, 2024 সালে মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার পেলেন কোন হকি খেলোয়াড়? সঠিক উত্তর হয়ে যাবে হরমনপ্রীত সিং। 2024 সালের মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার পেলেন হকি খেলোয়াড় হরমনপ্রীত সিং। পরবর্তী প্রশ্ন, ইংরেজি ভাষার জন্য 2024 সাহিত্য একাডেমি পুরস্কার পেলেন কে? সঠিক উত্তর হয়ে যাবে ইস্টারিন কিরে। ইংরেজি ভাষার জন্য 2024 সাহিত্য একাডেমি পুরস্কার পেয়েছিলেন ইস্টারিন কিরে। পরবর্তী প্রশ্ন, ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়ার সিইও হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে? সঠিক উত্তরটি হয়ে যাবে ভুবনেশ কুমার। ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়ার সিইও হিসাবে নিযুক্ত করা হয়েছে ভুবনেশ কুমারকে। পরবর্তী প্রশ্ন, 2024 সালে ক্রীড়া ও খেলাধুলার অসাধারণ সাফল্যের জন্য কতগুলি অর্জুন পুরস্কার ঘোষণা করা হয়েছিল? তোমাদের সামনে কিন্তু এই প্রশ্নের জন্য 4টে অপশন রয়েছে। 4টে অপশনের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে 32 জন। 2024 সালে ক্রীড়া ও খেলাধুলার অসাধারণ সাফল্যের জন্য 32 জনকে অর্জুন পুরস্কার দেওয়া হয়েছে। পরবর্তী প্রশ্ন, 18তম প্রবাসী ভারতীয় দিবস কনভেনশন 2025-এর প্রধান অতিথি কে ছিলেন? সঠিক উত্তরটা এখানে হয়ে যাবে ক্রিস্টিন কালা কাঙ্গালু। 18তম প্রবাসী ভারতীয় দিবস কনভেনশন 2025-এর প্রধান অতিথি ছিলেন ক্রিস্টিন কালা কাঙ্গালু। পরবর্তী প্রশ্ন, কোন শহরকে বিশ্বের সবচেয়ে দূষিত শহর হিসেবে ঘোষণা করা হয়? সঠিক উত্তরটি হয়ে যাবে হ্যানয়। হ্যানয় শহরকে বিশ্বের সবচেয়ে হ্যানয় শহরকে কিন্তু বিশ্বের সবচেয়ে দূষিত শহর ঘোষণা করা হয়েছে। পরবর্তী প্রশ্ন, অরুণাচল প্রদেশের প্রথম মহিলা আইপিএস অফিসার হয়েছেন কে? সঠিক উত্তরটি হয়ে যাবে তেনজিং ইয়ংকি। অরুণাচল প্রদেশের প্রথম মহিলা আইপিএস অফিসার হয়েছেন তেনজিং ইয়াংকি। পরবর্তী প্রশ্ন, অ্যাথলেটিক্স ফেডারেশন অফ ইন্ডিয়া সভাপতি নির্বাচিত হয়েছেন কে? সঠিক উত্তরটি হয়ে যাবে বাহাদুর সিং সাগু। অ্যাথলেটিক্স ফেডারেশন অফ ইন্ডিয়া সভাপতি নির্বাচিত হলেন বাহাদুর সিং সাগু। পরবর্তী প্রশ্ন, ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন বা ইসরোর 11তম চেয়ারম্যান হিসাবে কে নিযুক্ত হলেন? সঠিক উত্তরটি হয়ে যাবে ভি নারায়ণন। ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন বা ইসরোর 11তম চেয়ারম্যান হিসাবে নিযুক্ত হলেন ভি নারায়ণন। পরবর্তী প্রশ্ন, এএফসি এশিয়া কাপ 2027 কোথায় অনুষ্ঠিত হবে? সঠিক উত্তরটি হয়ে যাবে সৌদি আরব। এএফসি এশিয়ান কাপ 2027 অনুষ্ঠিত হবে সৌদি আরব। এএফসি কাপ কিন্তু ফুটবলের সঙ্গে যুক্ত। বিশ্ব হিন্দি দিবস 2025-এর থিম কি? সঠিক উত্তরটি হয়ে যাবে গ্লোবাল ভয়েস অফ হিন্দি ইউনিটি অ্যান্ড কালচারাল প্রাইড। বিশ্ব হিন্দি দিবস 2025-এর থিম গ্লোবাল ভয়েস অফ হিন্দি ইউনিটি অ্যান্ড কালচারাল প্রাইড। পরবর্তী প্রশ্ন, পশ্চিমবঙ্গ চলচ্চিত্র সাংবাদিক সমিতির বার্ষিক পুরস্কার অনুষ্ঠানে সত্যজিৎ রায় লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড কে ভূষিত হলেন? সঠিক উত্তরটি হয়ে যাবে অপর্ণা সেন। পশ্চিমবঙ্গ চলচ্চিত্র সাংবাদিক সমিতির বার্ষিক পুরস্কার অনুষ্ঠানে সত্যজিৎ রায় লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ডে ভূষিত হলেন অপর্ণা সেন।
পরবর্তী প্রশ্ন, ভারতের প্রথম জেনারেশন বেটা শিশুর জন্ম হলো কোথায়? সঠিক উত্তরটি হয়ে যাবে আইজল। ভারতের প্রথম জেনারেশন বেটার শিশুর জন্ম হলো আইজলে। পরবর্তী প্রশ্ন, মিডিল ক্লাস ইন্ডিয়া ড্রাইভিং চেঞ্জ ইন দ্য 21 সেঞ্চুরি বইটির লেখক কে? সঠিক উত্তরটি হয়ে যাবে মনীষা পান্ডে। মিডিল ক্লাস ইন্ডিয়া ড্রাইভিং চেঞ্জ ইন দ্য 21 সেঞ্চুরি বইটির লেখক মনীষা পান্ডে। 2025 সালে প্রজাতন্ত্র দিবসের প্রধান অতিথি হিসেবে আমন্ত্রিত হলেন কোন দেশের রাষ্ট্রপতি? প্রবো সুবিয়ান্তো। সঠিক উত্তরটি হয়ে যাবে ইন্দোনেশিয়া। 2025 সালে প্রজাতন্ত্র দিবসে প্রধান অতিথি হিসেবে আমন্ত্রিত হয়েছিলেন ইন্দোনেশিয়ার দেশের রাষ্ট্রপতি প্রবো সুবিয়ান্তো। পরবর্তী প্রশ্ন, 2025 সালের উদ্বোধনী খোখো বিশ্বকাপ পুরুষ ও মহিলা উভয় ট্রফি কোন দেশ জয়লাভ করেছে? সঠিক উত্তরটি হয়ে যাবে ভারত। 2025 সালের খোখো বিশ্বকাপ পুরুষ ও মহিলা উভয় ট্রফি জয়লাভ করেছে কিন্তু ভারত। পরবর্তী প্রশ্ন, অ্যাটমিক এনার্জি কমিশনের চেয়ারম্যান কে? সঠিক উত্তরটি হয়ে যাবে অজিত কুমার মোহন্তি। অ্যাটমিক এনার্জি কমিশনের চেয়ারম্যান অজিত কুমার মোহন্তি। পরবর্তী প্রশ্ন, প্রতি বছর 15ই জানুয়ারি ভারতীয় সেনা দিবস পালিত হয়। ভারতীয় সেনা দিবস 2025-এর থিম কি? সমর্থ ভারত সক্ষম সেনা। সমর্থ ভারত সক্ষম সেনা 2025 15ই জানুয়ারি ভারতীয় সেনা দিবসের থিম। পরবর্তী প্রশ্ন, কোন রাজ্য 2025-26 হবে? সরি বন্ধুরা, এখানে 2025-26 হবে। 2025-26 সালে পঞ্চমবারের মতো বিজয় হাজারে ট্রফি জিতেছে। সঠিক উত্তরটি হয়ে যাবে কর্ণাটক। কর্ণাটক রাজ্য 2025 সালে কিন্তু পঞ্চমবারের মতো বিজয় হাজারে ট্রফি জিতেছে। পরবর্তী প্রশ্ন, হেনলি পাসপোর্ট ইন্ডেক্স 2025-এ ভারতের স্থান কত? 85। হেনলি পাসপোর্ট ইন্ডেক্স 2025-এ ভারতের স্থান 85। জাতীয় কন্যা শিশু দিবস পালন করা হয় কবে? সঠিক উত্তর হবে 24শে জানুয়ারি। জাতীয় কন্যা শিশু দিবস পালন করা হয় 24শে জানুয়ারি। পরবর্তী প্রশ্ন, জাতীয় ভোটার দিবস কবে পালিত হয়? সঠিক উত্তরটি হয়ে যাবে 25শে জানুয়ারি। জাতীয় ভোটার দিবস পালিত হয় 25শে জানুয়ারি। এখানে 2025 হবে। 2025 সালের থিম ছিল 2025 সালের থিম ছিল নাথিং লাইক ভোটিং আই ভোট ফর শিওর। 2025 সালে ভোটার দিবসের থিম ছিল নাথিং লাইক ভোটিং আই ভোট ফর শিওর। 2025 অস্ট্রেলিয়া ওপেন পুরুষ একক বিভাগে কে জয়লাভ করেছে? সঠিক উত্তর হয়ে যাবে জনিক সিনার। 2025 অস্ট্রেলিয়া ওপেন পুরুষ বিভাগে জয়লাভ করেছে জনিক সিনার। পরবর্তী প্রশ্ন, কিরণ রাও পরিচালিত কোন চলচ্চিত্রটি জাপান একাডেমি চলচ্চিত্র পুরস্কার 2024-এর জন্য মনোনীত হয়েছে? সঠিক উত্তরটি হয়ে যাবে লাপাতা লেডিস। কিরণ রাও পরিচালিত লাপাতা লেডিস চলচ্চিত্রটি জাপান একাডেমি চলচ্চিত্র পুরস্কার 2024-এর জন্য মনোনীত হয়েছে। বর্তমান রামসার সাইটের সংখ্যা কত? সঠিক উত্তরটি হয়ে যাবে 91টি। বর্তমানে রামসার সাইটের সংখ্যা 91টি। পরবর্তী প্রশ্ন, বিশ্ব জলাভূমি দিবস কবে পালন করা হয়? সঠিক উত্তরটি হয়ে যাবে 2 ফেব্রুয়ারি। বিশ্ব জলাভূমি দিবস পালন করা হয় 2 ফেব্রুয়ারি। এবছরের থিম প্রোটেক্টিং ওয়েটল্যান্ড ফর আওয়ার কমন ফিউচার। পরবর্তী প্রশ্ন, বিশ্ব ক্যান্সার দিবস 2025-এর থিম কি? সঠিক উত্তরটি হয়ে যাবে ইউনিটেড বাই ইউনিক। এবং বিশ্ব ক্যান্সার দিবস পালন করা হয় কিন্তু 4 ফেব্রুয়ারি। পরবর্তী প্রশ্ন, 2025 সালে গ্রামীণ পুরস্কার জেতা ভারতীয় বংশোদ্ভূত শিল্পী কে? সরি বন্ধুরা, এখানে হয়ে যাবে গ্র্যামি। এখানে হয়ে যাবে গ্র্যামি। 2025 সালে গ্র্যামি পুরস্কার জেতা ভারতীয় বংশোদ্ভূত শিল্পী কে? চন্দ্রিকা ট্যান্ডন। কাকে হারিয়ে আর প্রজ্ঞানন্দ টাটা স্টিল মাস্টার 2025 শিরোপা জিতেছে? সঠিক উত্তরটি হয়ে যাবে ডি গুকেশ। পরবর্তী প্রশ্ন, প্রথম কৃষ্ণাঙ্গ মিস ওয়ার্ল্ড 2025 বিজয়ী হয়েছেন কে? সঠিক উত্তরটি হয়ে যাবে তেশোগো গেলাই। পরবর্তী প্রশ্ন, 2024 সালের ডোগরি সাহিত্য একাডেমি পুরস্কার কে পেয়েছেন? সঠিক উত্তরটি হয়ে যাবে চামন আরোরা, তার লেখা এক হোর অশ্বত্থামার জন্য। পরবর্তী প্রশ্ন, নোকিয়ার সিইও হিসাবে কে নিযুক্ত হয়েছেন? সঠিক উত্তরটি হয়ে যাবে জাস্টিন হটার্ড। পরবর্তী প্রশ্ন, অলিম্পিক ই স্পোর্টস গেমস 2027 কোথায় অনুষ্ঠিত হবে? সঠিক উত্তরটি হয়ে যাবে রিয়াদ, সৌদি আরব। পরবর্তী প্রশ্ন, কোন রাজ্য 2027 সালে জাতীয় গেমসের 39তম সংস্করণ আয়োজন করবে? সঠিক উত্তরটি হয়ে যাবে মেঘালয়। পরবর্তী প্রশ্ন, ফোর্ট উইলিয়াম ইস্টার্ন আর্মির হেডকোয়ার্টারের নতুন নামকরণ হলো কি? সঠিক উত্তরটি হয়ে যাবে বিজয় দুর্গ। পরবর্তী প্রশ্ন, ভারতের 26তম প্রধান নির্বাচন কমিশনার হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে? সঠিক উত্তরটি হয়ে যাবে জ্ঞানেশ কুমার। পরবর্তী প্রশ্ন, দিল্লির নতুন মুখ্যমন্ত্রী হলেন কে? সঠিক উত্তরটি হয়ে যাবে রেখা গুপ্তা। পরবর্তী প্রশ্ন, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস 2025-এর থিম কি? সঠিক উত্তরটি হয়ে যাবে ল্যাঙ্গুয়েজ। সঠিক উত্তরটি হয়ে যাবে ল্যাঙ্গুয়েজ ম্যাটার সিলভার জুবলি সেলিব্রেশন অন ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে।
পরবর্তী প্রশ্ন, কে দিল্লি বিধানসভার স্পিকার নির্বাচিত হয়েছেন? সঠিক উত্তরটি হয়ে যাবে ব্রিজেন্দ্র গুপ্ত। পরবর্তী প্রশ্ন, কোন ফুটবল ক্লাব 2024-25 সাল ইন্ডিয়ান সুপার লিগ সিল শিরোপা জিতেছে? সঠিক উত্তরটি হয়ে যাবে মোহনবাগান সুপার জায়ান্ট। সেবি এর নতুন চেয়ারম্যান পদে কে নিযুক্ত হয়েছেন? সঠিক উত্তরটি হয়ে যাবে তুহিনকান্ত পান্ডে। পরবর্তী প্রশ্ন, ঐতিহ্যগত জলাশয়গুলি পুনরুদ্ধার করার জন্য কোন কোম্পানি ভারতীয় প্রত্নতাত্ত্বিক জরিপ এর সাথে অংশীদারিত্ব করেছে? সঠিক উত্তরটি হয়ে যাবে বিসলারি। পরবর্তী প্রশ্ন, নোবেল শান্তি পুরস্কার বিজয়ী কৈলাস সত্যার্থীর সম্প্রতি প্রকাশিত আত্মজীবনীর নাম কি? সঠিক উত্তরটি হয়ে যাবে দেয়াশালায়। নোবেল শান্তি পুরস্কার বিজয়ী কৈলাস সত্যার্থীর সম্প্রতি প্রকাশিত আত্মজীবনীর নাম কিন্তু দেশালায়। পরবর্তী প্রশ্ন, জাতীয় বিজ্ঞান দিবস 2025-এর থিম কি? সঠিক উত্তরটি হয়ে যাবে এম্পাওয়ারিং ইন্ডিয়ান ইউথ ফর গ্লোবাল লিডারশিপ ইন সায়েন্স অ্যান্ড ইনোভেশন ফর বিকশিত ভারত। পরবর্তী প্রশ্ন, 2025 সালে 97তম অস্কার পুরস্কারে সেরা ছবির পুরস্কার পেল কোন ছবি? অ্যানোরা। 2025 সালে 97তম অস্কার পুরস্কারে সেরা ছবির পুরস্কার পেলেন অ্যানোরা ছবি। পরবর্তী প্রশ্ন, খেলো ইন্ডিয়া শীতকালীন গেমস 2025-এর দ্বিতীয় পর্ব কোথায় অনুষ্ঠিত হবে? সঠিক উত্তরটি হয়ে যাবে গুলমার্গ। পরবর্তী প্রশ্ন, টেসলা ভারতে তার প্রথম শোরুম কোথায় খুলছে? সঠিক উত্তরটি হয়ে যাবে মুম্বাই। পরবর্তী প্রশ্ন, কে 2025 পিডজকার স্থাপত্য পুরস্কার জিতেছেন? সঠিক উত্তরটি হয়ে যাবে লিউ জিয়াকুন। পরবর্তী প্রশ্ন, 2025 সালে আন্তর্জাতিক নারী দিবসের থিম কি? সঠিক উত্তরটি হয়ে যাবে এক্সিলারেট অ্যাকশন। 2025 সালে আন্তর্জাতিক নারী দিবসের থিম কিন্তু এক্সিলারেট অ্যাকশন এবং 8ই মার্চ প্রতি বছর আন্তর্জাতিক নারী দিবস পালন করা হয়। পরবর্তী প্রশ্ন, কোন দল 2024-25 রঞ্জি ট্রফি জয়লাভ করেছে? সঠিক উত্তর বিদর্ভ। পরবর্তী প্রশ্ন, কোন রাজ্যে মাধব জাতীয় উদ্যানকে ভারতের 58তম ব্যাঘ্র সংরক্ষণাগার হিসাবে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে? সঠিক উত্তরটি হয়ে যাবে মধ্যপ্রদেশ। পরবর্তী প্রশ্ন, 2025 সালে ধূমপান মুক্ত দিবসের থিম কি? মাস্কিং দ্য অ্যাপেল। পরবর্তী প্রশ্ন, কমনওয়েলথ গেমস ফেডারেশনের নতুন নাম কি? সঠিক উত্তরটি হয়ে যাবে কমনওয়েলথ স্পোর্টস। পরবর্তী প্রশ্ন, 2024 সালের বায়ু দূষণ র্যাঙ্কিংয়ে ভারতের স্থান কত? সঠিক উত্তরটি হয়ে যাবে পঞ্চম বা ফিফথ। ওয়েটল্যান্ড ওয়াইজ ইউজ বিভাগে রামসার পুরস্কার লাভকারী প্রথম ভারতীয় কে? সঠিক উত্তরটি হয়ে যাবে ডক্টর জয়শ্রী ভেঙ্কটেসান। পরবর্তী প্রশ্ন, 2025 মহিলা প্রিমিয়ার লিগ কোন মহিলা দল জয়লাভ করেছে? সঠিক উত্তরটি হয়ে যাবে মুম্বাই ইন্ডিয়ান্স। 2025 সালে প্রিমিয়ার লিগ কিন্তু মুম্বাই ইন্ডিয়ান্স মহিলা দল জয়লাভ করেছে। পরবর্তী প্রশ্ন, সূর্যের বাইরের বায়ুমণ্ডল এবং সৌরবায়ু অধ্যয়নের জন্য কোন সংস্থা 5 মিশন চালু করবে? সঠিক উত্তরটি হয়ে যাবে নাসা। পরবর্তী প্রশ্ন, ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিয়ন অনুসারে শনি গ্রহে কয়টি চাঁদ আছে? সঠিক উত্তরটি হয়ে যাবে 274টি। পরবর্তী প্রশ্ন, খেলো ইন্ডিয়া প্যারা গেমস 2025-এর ম্যাসকটের নাম কি? সঠিক উত্তরটি হয়ে যাবে উজ্জ্বলা। নেক্সট কোশ্চেন, আন্তর্জাতিক অলিম্পিক কমিটি এর প্রথম নারী সভাপতি হিসাবে নির্বাচিত হয়েছেন কে? সঠিক উত্তরটি হয়ে যাবে ক্রিস্টি কোভেন্ট্রি। আন্তর্জাতিক অলিম্পিক কমিটির প্রথম নারী সভাপতি হিসাবে নির্বাচিত হয়েছেন ক্রিস্টি কোভেন্ট্রি। পরবর্তী প্রশ্ন, 2025 সালে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের জন্য বিসিসিআই টিম ইন্ডিয়াকে কত কোটি টাকা পুরস্কার প্রদান করেছে? সঠিক উত্তরটি হয়ে যাবে 58 কোটি। নেক্সট কোশ্চেন, কোন উর্দু কবি 59তম জ্ঞানপীঠ পুরস্কার সম্মানিত হলেন? সঠিক উত্তরটি হয়ে যাবে এখানে বিনোদ কুমার শুক্লা। বিনোদ কুমার শুক্লা উর্দু কবি 59তম জ্ঞানপীঠ পুরস্কার জিতেছেন। পরবর্তী প্রশ্ন, ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট 2025-এ ভারতের স্থান কত? সঠিক উত্তরটি হয়ে যাবে 118। ভারতের স্থান কিন্তু 118 147টি দেশের মধ্যে। বন্ধুরা, এই ভিডিওটা কিন্তু একটু লম্বাই হবে, তোমরা কিন্তু অ্যাডজাস্ট করে নিও এবং নতুন যারা আমাদের চ্যানেলে প্রশ্নোত্তর ভিডিওগুলো দেখছো তারা অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। পরবর্তী প্রশ্ন, কেন্দ্রীয় অর্থ মন্ত্রকের নতুন অর্থ সচিব হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে? সঠিক উত্তরটি হয়ে যাবে অজয় সেঠ। পরবর্তী প্রশ্ন, মায়ানমারের ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের সাহায্য করার জন্য ভারত সরকার যে অভিযান শুরু করেছে তার নাম বা তার কোড নাম কি? সঠিক উত্তরটি হয়ে যাবে অপারেশন ব্রহ্মা। মায়ানমারের ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের সাহায্য করার জন্য ভারত সরকার যে অভিযান শুরু করেছে তার কোড নাম হচ্ছে অপারেশন ব্রহ্মা। পরবর্তী প্রশ্ন, 2025 সালের আবেল পুরস্কার কে পেয়েছেন? সঠিক উত্তরটি হয়ে যাবে মাসাকি কাশিওয়ারা। ইনি কিন্তু জাপানি গণিতবিদ। পরবর্তী প্রশ্ন, কোন দেশ নিউ ডেভেলপমেন্ট ব্যাংকের যোগদান করলো? কোন দেশ কিন্তু নিউ ডেভেলপমেন্ট ব্যাংকে যোগদান করার ঘোষণা করেছে প্রথম? ইন্দোনেশিয়া। পরবর্তী প্রশ্ন,
2032 সালে অলিম্পিকের পর কোন শহরের গাব্বা স্টেডিয়ামটি ভেঙে ফেলা হবে? সঠিক উত্তরটি হয়ে যাবে ব্রিসবেন। পরবর্তী প্রশ্ন, 2025 সালে হিরো এশিয়া কাপ হকি কোথায় অনুষ্ঠিত হবে? সঠিক উত্তরটি হয়ে যাবে রাজগীর, বিহার। পরবর্তী প্রশ্ন, বর্তমান ফিফা ঘোষণা অনুযায়ী কোন দেশগুলি 2027 এবং 2035 সালে মহিলাদের ফিফা বিশ্বকাপ আয়োজন করবে? সঠিক উত্তরটি হয়ে যাবে ব্রাজিল 2027 এবং ব্রিটেন কিন্তু 2035 সালে ফিফা বিশ্বকাপ আয়োজন করবে। পরবর্তী প্রশ্ন, বিশ্ব স্বাস্থ্য দিবস 2025-এর থিম কি? সঠিক উত্তরটি হয়ে যাবে হেলথি বিগিনিংস হোপফুল ফিউচার্স। এবং বিশ্ব স্বাস্থ্য দিবস কিন্তু প্রতি বছর 7ই এপ্রিল কিন্তু পালন করা হয়। পরবর্তী প্রশ্ন, এশিয়ান ক্রিকেট কাউন্সিল বা এসিসি নতুন সভাপতি হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে? সঠিক উত্তরটি হয়ে যাবে মহসিন নাকভি। এশিয়ান ক্রিকেট কাউন্সিল এর নতুন সভাপতি হিসাবে নিযুক্ত করা হয়েছে কিন্তু মহসিন নাকভিকে। বানু মুস্তাকের কোন ছোট গল্প সংকলনটি 2025 সালে আন্তর্জাতিক বুকার পুরস্কারের জন্য মনোনীত হয়েছে? সঠিক উত্তরটি হয়ে যাবে হার্ট ল্যাম্প। পরবর্তী প্রশ্ন, বিশ্বের প্রথম 3D প্রিন্টেড ট্রেন স্টেশন তৈরি করা হয়েছে কোথায়? সঠিক উত্তরটি হয়ে যাবে জাপানে। পরবর্তী প্রশ্ন, ইন্ডিয়ান সুপার লিগ বা আইএসএল 2024-25 কোন দল জয়লাভ করলো? মোহনবাগান সুপার জায়েন্ট। 2024-25 সালে কিন্তু ইন্ডিয়ান সুপার লিগ জয়লাভ করেছে মোহনবাগান সুপার জায়েন্ট। পরবর্তী প্রশ্ন, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি নিযুক্ত হলেন কে? সঠিক উত্তরটি হয়ে যাবে বিচারপতি বি আর গাভাই। ট্রেনে এটিএম ইনস্টল করা ভারতের প্রথম ব্যাংক কোনটি? সঠিক উত্তরটি হয়ে যাবে ব্যাংক অফ মহারাষ্ট্র। এবং যে ট্রেনটিতে ইনস্টল করা হয়েছে সেটি কিন্তু পঞ্চবটি এক্সপ্রেস। পরবর্তী প্রশ্ন, বিচারপতি দীনেশ মহেশ্বরী ভারতের কততম আইন কমিশনের চেয়ারপারসন নিযুক্ত হলেন? সঠিক উত্তরটি হয়ে যাবে 23তম। সম্প্রতি প্রয়াত হলেন কৃষ্ণস্বামী কস্তুরী রঙ্গন। তিনি কোন সংস্থার প্রধান ছিলেন? সঠিক উত্তরটি হয়ে যাবে ইসরো। পরবর্তী প্রশ্ন, সম্প্রতি ভারত কোন দেশের সাথে বিজ্ঞান ও প্রযুক্তি সহযোগিতা চুক্তি স্বাক্ষর করেছে? সঠিক উত্তরটি হয়ে যাবে জাপান। উড়িষ্যার শিমলিপালকে আনুষ্ঠানিকভাবে ভারতের কততম জাতীয় উদ্যান হিসাবে ঘোষণা করা হয়েছে? সঠিক উত্তরটি হয়ে যাবে 107তম। তাহলে উড়িষ্যার শিমলিপালকে আনুষ্ঠানিকভাবে 107তম জাতীয় উদ্যান হিসাবে কিন্তু ঘোষণা করা হয়েছে। পরবর্তী প্রশ্ন, লতা দীননাথ মঙ্গেশকর পুরস্কার 2025-এ সম্মানিত হলেন কে? সঠিক উত্তরটি হয়ে যাবে কুমার মঙ্গলম বিড়লা। 2024-25 ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা কোন দল জিতেছে? সঠিক উত্তরটি হয়ে যাবে লিভারপুল। পরবর্তী প্রশ্ন, এশিয়ান যোগাসন স্পোর্টস চ্যাম্পিয়নশিপে ভারত কতগুলি স্বর্ণপদক জিতেছে? সঠিক উত্তরটি হয়ে যাবে 83টি। এবং ভারত কিন্তু মোট 87টি পদক জিতেছে, 83টি গোল্ড, সিলভার 3টি এবং ব্রোঞ্জ 1টা। স্বরাষ্ট্র মন্ত্রণালয় পহেলগাম সন্ত্রাসী হামলার তদন্ত কোন সংস্থার কাছে হস্তান্তর করেছিল? সঠিক উত্তরটি হয়ে যাবে ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি বা এনআইএ এর কাছে। পরবর্তী প্রশ্ন, 2026 সালের এশিয়ান গেমস কোন নতুন খেলা যুক্ত হবে? সঠিক উত্তরটি হয়ে যাবে মিক্সড মার্শাল আর্টস। পরবর্তী প্রশ্ন, 2025 সালে ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ইন্ডেক্সে ভারতের স্থান কত? সঠিক উত্তরটি হয়ে যাবে 151 এবং 180টি দেশের মধ্যে। পরবর্তী প্রশ্ন, 2025 সালে হিউম্যান ডেভেলপমেন্ট রিপোর্ট এ ভারতের স্থান কত? সঠিক উত্তরটি হয়ে যাবে 130 এবং 193টি দেশের মধ্যে। পরবর্তী প্রশ্ন, ন্যাশনাল লিগাল সার্ভিস অথরিটি বা নালসার নতুন এক্সিকিউটিভ চেয়ারম্যান হিসেবে কাকে মনোনীত করা হয়েছে? সঠিক উত্তরটি হয়ে যাবে বিচারপতি সূর্যকান্তকে। পরবর্তী প্রশ্ন, কোন সংস্করণ থেকে মহিলা বিশ্বকাপ 48টি দলের সম্প্রসারিত করার সিদ্ধান্ত নিয়েছে? সঠিক উত্তরটি হয়ে যাবে 2031 সালে। 2031 সাল থেকে কিন্তু মহিলা বিশ্বকাপ 48টি দল অংশগ্রহণ করবে। পরবর্তী প্রশ্ন, ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন বা ইউপিএসসি নতুন চেয়ারম্যান কে নিযুক্ত হয়েছেন? সঠিক উত্তরটি হয়ে যাবে ডক্টর অজয় কুমার। পরবর্তী প্রশ্ন, আসামে চালু হওয়া এআই অ্যাঙ্কারের নাম কি? সঠিক উত্তরটি হয়ে যাবে অঙ্কিতা। আসামে চালু হওয়া এআই অ্যাঙ্কারের নাম কিন্তু অঙ্কিতা। বিল গেটস ঘোষণা করেছেন যে তিনি 2045 সালের মধ্যে তার সম্পদের কত শতাংশ দান করবেন? সঠিক উত্তরটি হয়ে যাবে 99%। পরবর্তী প্রশ্ন, ফোর্বস 2025 সালের সর্বোচ্চ বেতনভোগী ক্রীড়াবিদদের তালিকায় প্রথম স্থানে আছে। সঠিক উত্তরটি হয়ে যাবে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। কোন শহরকে ভারতের প্রথম ভিক্ষুক মুক্ত শহর ঘোষণা করা হয়েছে? সঠিক উত্তরটি হয়ে যাবে ইন্দোর। নেক্সট কোশ্চেন, জম্মু ও কাশ্মীরের সন্ত্রাসীদের মোকাবিলায় ভারতীয় সেনাবাহিনী সম্প্রতি কোন অভিযান শুরু করেছে? সঠিক উত্তরটি হয়ে যাবে অপারেশন কিলার। 2025 সালে আন্তর্জাতিক বুকার পুরস্কার জিতলেন কে? সঠিক উত্তরটি হয়ে যাবে বানু মুস্তাক। পরবর্তী প্রশ্ন, আন্ডারস্ট্যান্ডিং লাইফ লং লার্নিং ফর অল ইন সোসাইটি বা উদ্যোগে অধীনে ভারতের প্রথম পূর্ণ স্বাক্ষর রাজ্যে সম্মান পেল কে? সঠিক উত্তরটি হয়ে যাবে মিজোরাম। পরবর্তী প্রশ্ন, 2025 সালে গুজরাটে 16তম সিংহ গণনা অনুযায়ী কতগুলি এশিয়াটিক সিংহের সংখ্যা রেকর্ড করা হয়েছে? সঠিক উত্তরটি হয়ে যাবে 891টি। পরবর্তী প্রশ্ন,
দ্য ডায়েরি অফ এ ক্রিকেটার্স ওয়াইফ বইটি কে লিখেছেন? সঠিক উত্তরটি হয়ে যাবে পূজা পূজারা। সঠিক উত্তরটি পূজা পূজারা হয়ে যাবে। পরবর্তী প্রশ্ন, 2026 সালের এশিয়ান ভারোত্তোলন চ্যাম্পিয়নশিপ ভারতের কোন শহরে অনুষ্ঠিত হবে? সঠিক উত্তরটি হয়ে যাবে আহমেদাবাদ, গুজরাট। পরবর্তী প্রশ্ন, 2025 সালে বিশ্ব পরিবেশ দিবস ভারত সরকার কর্তৃক শুরু হওয়া দেশব্যাপী প্রচারের নাম কি? সঠিক উত্তরটি হয়ে যাবে ওয়ান নেশন ওয়ান মিশন এন্ড প্লাস্টিক পলিউশন। পরবর্তী প্রশ্ন, বিশ্বের প্রথম ব্যক্তি যে 31 বার মাউন্ট এভারেস্ট আরোহণ করেন? সঠিক উত্তরটি হয়ে যাবে কামিরিতা। পরবর্তী প্রশ্ন, 2025 সালের মিস ওয়ার্ল্ড খেতাব কে জিতেছেন? সঠিক উত্তরটি হয়ে যাবে ওপাল সুজাতা চুয়াংশ্রী। পরবর্তী প্রশ্ন, কোন ফুটবল ক্লাব 2024-25 ইউএফএ চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জিতেছে? সঠিক উত্তরটি হয়ে যাবে প্যারিস সেন্ট জার্মান বা পিএসজি। পরবর্তী প্রশ্ন, আইপিএল 2025 সালে কোন দল জয়লাভ করলো? সঠিক উত্তরটি হয়ে যাবে রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর। 2025 সালের জুনে 80তম জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে কে সভাপতি নির্বাচিত হন? সঠিক উত্তরটি হয়ে যাবে আন্না লেনা বেয়ারবক। পরবর্তী প্রশ্ন, কে টেস্ট ক্রিকেট এ হিস্ট্রি শিরোনামে বইটি লিখেছেন? সঠিক উত্তরটি হয়ে যাবে টিম ওগমোরে। পরবর্তী প্রশ্ন, ভারত ও ইংল্যান্ডের সিরিজের নতুন নাম কি রাখা হয়েছে? সঠিক উত্তরটি হয়ে যাবে টেন্ডুলকার অ্যান্ডারসন ট্রফি। পরবর্তী প্রশ্ন, 2025 সালের পবিত্র অমরনাথ যাত্রা নিরাপত্তা নিশ্চিত করার জন্য ভারতীয় সেনাবাহিনী কোন অভিযান শুরু করেছে? সঠিক উত্তরটি হয়ে যাবে অপারেশন সিবা। কে 2025 সালে আইসিসি ক্রিকেট অফ হল ফেমে অন্তর্ভুক্ত হয়েছেন? সঠিক উত্তরটি হয়ে যাবে মহেন্দ্র সিং ধোনি। পরবর্তী প্রশ্ন, 2025 সালে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ বা WTC শিরোপা জিতেছে কোন দেশ? সঠিক উত্তরটি হয়ে যাবে দক্ষিণ আফ্রিকা। 2024-25 ইউএফএ নেশন লিগের শিরোপা কোন দেশ জিতেছে? সঠিক উত্তরটি হয়ে যাবে পর্তুগাল। নেক্সট কোশ্চেন, ভারতের প্রথম আন্ডার ওয়াটার জাদুঘর এবং কৃত্রিম প্রবাল প্রাচীর নির্মিত হবে কোথায়? সঠিক উত্তরটি হয়ে যাবে মহারাষ্ট্রে। পরবর্তী প্রশ্ন, ইরানের পারমাণবিক সংস্থাপনা এবং ক্ষেপণাস্ত্র কারখানা ধ্বংস করার জন্য সম্প্রতি কোন দেশ অপারেশন রাইজিং লায়ন চালু করেছে? সঠিক উত্তরটি হয়ে যাবে ইসরায়েল। নেক্সট কোশ্চেন, 2025 সালে 13তম আইসিসি মহিলা ওয়ান ডে বিশ্বকাপ কোথায় অনুষ্ঠিত হবে? সঠিক উত্তরটি হয়ে যাবে ভারত ও শ্রীলঙ্কা। অপারেশন সিন্ধু কোন দেশের ভারতীয় নাগরিকদের উদ্ধারের জন্য শুরু করা হয়েছে? সঠিক উত্তরটি হয়ে যাবে ইরান। নেক্সট কোশ্চেন, প্যারিস ডায়মন্ড লিগের জ্যাভলিন থ্রো প্রতিযোগিতা কে জিতেছেন? সঠিক উত্তরটি হয়ে যাবে নীরাজ চোপড়া। 2025 সালে জুন মাসে ইরানের পারমাণবিক স্থানগুলিতে বোমা হামলার জন্য মার্কিন যুক্তরাষ্ট্র পরিচালিত অভিযানের কোড নাম কি ছিল? সঠিক উত্তরটি হয়ে যাবে অপারেশন মিডনাইট হ্যামার। নেক্সট কোশ্চেন, গ্লোবাল পিস ইন্ডেক্স 2025-এ ভারতের স্থান কত? সঠিক উত্তরটি হয়ে যাবে 115তম 163 দেশের মধ্যে। কোন দেশ ন্যাটো শীর্ষ সম্মেলন 2025 অনুষ্ঠিত হয়েছে? কোন দেশে ন্যাটো শীর্ষ সম্মেলন 2025 অনুষ্ঠিত হয়েছে? নেদারল্যান্ডসে। সঠিক উত্তরটি হয়ে যাবে নেদারল্যান্ডসে। পরবর্তী প্রশ্ন, রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইংস বা র এর প্রধান হিসাবে কে নিযুক্ত হয়েছেন? সঠিক উত্তরটি হয়ে যাবে প্রয়াগ জৈন। 2025 সালে 17তম ব্রিক্স সামিট কোন দেশে অনুষ্ঠিত হবে? সঠিক উত্তরটি হয়ে যাবে ব্রাজিলের রিও ডি জেনেরিতে। পরবর্তী প্রশ্ন, ভারতীয় নৌবাহিনীর প্রথম মহিলা ফাইটার এয়ারক্রাফট পাইলট কে? সঠিক উত্তরটি হয়ে যাবে সাব লেফটেন্যান্ট আস্থা পুনিয়া। 2025 সালে ডুরান্ড কাপের কততম সংস্করণ অনুষ্ঠিত হবে? সঠিক উত্তরটি হয়ে যাবে 134তম। পরবর্তী প্রশ্ন, আইসিসি এর নতুন সিইও কে নিযুক্ত হয়েছেন? সঠিক উত্তরটি হয়ে যাবে সংযোগ গুপ্ত। পরবর্তী প্রশ্ন, রেশনের জন্য ফেস আইডি ব্যবহার করা প্রথম ভারতীয় রাজ্য কোনটি? সঠিক উত্তরটি হয়ে যাবে হিমাচল প্রদেশ। পরবর্তী প্রশ্ন, ক্রিকেটে 3 ফরম্যাটে সেঞ্চুরি করা প্রথম ভারতীয় মহিলা কে? সঠিক উত্তরটি হয়ে যাবে স্মৃতি মান্ধানা। পরবর্তী প্রশ্ন, অনিমেষ কুজুর 100 মিটার দৌড়ে কত সময় নিয়ে নতুন জাতীয় রেকর্ড স্থাপন করেছেন? সঠিক উত্তরটি হয়ে যাবে 10.18 সেকেন্ড। পরবর্তী প্রশ্ন, 2025 সালে ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্য তালিকায় কোনটি 44তম স্থানীয় স্থান হিসেবে স্বীকৃতি হয়েছে? সঠিক উত্তরটি হয়ে যাবে মারাঠা মিলিটারি ল্যান্ডস্কেপ অফ ইন্ডিয়া। 2025 উইলবর্ডন ওপেন এ মহিলা একক বিভাগে কে জয়লাভ করেছে? সঠিক উত্তরটি হয়ে যাবে ইগা সোয়াটেক। ইনি পোল্যান্ডের একজন খেলোয়াড়। পরবর্তী প্রশ্ন, কোন দেশের পুরুষ ক্রিকেট দল প্রথমবারের মতো টি-20 বিশ্বকাপের জন্য যোগ্যতা অর্জন করেছে? সঠিক উত্তরটি হয়ে যাবে ইটালি। 2027 সালে শুটিং বিশ্বকাপ টুর্নামেন্ট কোন দেশ আয়োজন করবে? সঠিক উত্তরটি হয়ে যাবে ভারত। নেক্সট কোশ্চেন, রেলওয়ে প্রোটেকশন ফোর্স বা আরপিএফ এর প্রথম মহিলা পরিচালক বা ডিজি কে হয়েছেন? সঠিক উত্তরটি হয়ে যাবে সোনালী মিশ্রা। 2025 সালের প্রিন্টার প্রাইজ কাকে দেওয়া হয়েছে? সঠিক উত্তরটি হয়ে যাবে লীলা আবুলেলা। পরবর্তী প্রশ্ন, 10 পয়সা কাক পোস্টকার্ড এর লেখক কে? সঠিক উত্তরটি হয়ে যাবে এস এন আহমেদ।
পরবর্তী প্রশ্ন, 2025 জুলাই মাসে দুর্গাপুরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিভিন্ন গুরুত্বপূর্ণ খাতে কত কোটি টাকার প্রকল্প চালু করেছে? সঠিক উত্তরটি হয়ে যাবে 5,000 কোটি টাকা। নেক্সট কোশ্চেন, ভারতের প্রথম ডিজিটাল যাযাবর গ্রাম হিসাবে কোন গ্রামকে ঘোষণা করা হয়েছে? সঠিক উত্তরটি হয়ে যাবে ইয়াকতেন সিকিম। পরবর্তী প্রশ্ন, বেস্ট ম্যাজিক ক্রিয়েটর 2025 পুরস্কার জিতে প্রথম ভারতীয় হিসাবে ইতিহাস গড়লেন কে? সঠিক উত্তরটি হয়ে যাবে সুহানি সাহ। পরবর্তী প্রশ্ন, কার্গিল যুদ্ধে শহীদ সৈনিকদের স্মরণে রাজস্থান সরকার যে উদ্যান তৈরি করেছে তার নাম কি? সঠিক উত্তরটি হয়ে যাবে কার্গিল শৌর্য বাটিকা। নেক্সট কোশ্চেন, গীতাঞ্জলি সি এর ওয়ান্স এলিফ্যান্ট লিভড হেয়ার 2025 সালে কোন পুরস্কার জিতেছে? সঠিক উত্তরটি হয়ে যাবে পেন ট্রান্সলেটস অ্যাওয়ার্ড। নেক্সট কোশ্চেন, অ্যাসোসিয়েট চেম্বার্স অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি অফ ইন্ডিয়া এর নতুন সভাপতি হিসাবে কে নিযুক্ত হয়েছেন? সঠিক উত্তরটি হয়ে যাবে নির্মল কে মিন্ডা। ফাইট মহিলা দাবা বিশ্বকাপ 2025 জয়লাভ করেছে। সঠিক উত্তরটি হয়ে যাবে দিব্যা দেশমুখ। নেক্সট কোশ্চেন, সংসদ টিভির নতুন সিইও হিসাবে কে নিযুক্ত হয়েছেন? সঠিক উত্তরটি হয়ে যাবে উৎপল কুমার সিং। নেক্সট কোশ্চেন, কোন দল ইউএফা মহিলা ইউরো 2025 জিতেছে? সঠিক উত্তরটি হয়ে যাবে ইংল্যান্ড। নেক্সট কোশ্চেন, ভারতের প্রথম হিন্দি মাধ্যমে এমবিবিএস কলেজ কোথায় স্থাপিত হতে যাচ্ছে? সঠিক উত্তরটি হয়ে যাবে জব্বলপুর, মধ্যপ্রদেশ। পরবর্তী প্রশ্ন, দোরজিলুং জলবিদ্যুৎ প্রকল্প কোন দেশে অবস্থিত? সঠিক উত্তরটি হয়ে যাবে ভুটান। নেক্সট কোশ্চেন, কোন দুজন 71তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কার পেয়েছেন? সঠিক উত্তরটি হয়ে যাবে শাহরুখ খান ও বিক্রম মেসি। এবং 71তম জাতীয় চলচ্চিত্র শ্রেষ্ঠ অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন রানী মুখার্জি। পরবর্তী প্রশ্ন, প্রথম ভারতীয় হিসাবে ভারতীয় জাতীয় ফুটবল দলের প্রধান কোচ কে হলেন? সঠিক উত্তরটি হয়ে যাবে খালিদ জামিল। নেক্সট কোশ্চেন, কোন দেশ আন্তর্জাতিক সৌর জোটের 107তম সদস্য হয়েছে? সঠিক উত্তরটি হবে মলদোভা। নেক্সট কোশ্চেন, এশিয়ার দীর্ঘতম পণ্যবাহী ট্রেন রুদ্রাস্ত এর দৈর্ঘ্য কত? 4.5 কিলোমিটার। নেক্সট কোশ্চেন, কোন উদ্যোগের ফলে তেলেঙ্গানায় 7,600-র বেশি শিশুকে উদ্ধার করা হয়েছে? সঠিক উত্তরটি হয়ে যাবে অপারেশন মুস্কান 11। পরবর্তী প্রশ্ন, 2025 সালে এআই অন ট্রায়াল বইটি লিখেছেন কে? সঠিক উত্তরটি হয়ে যাবে সুজিত কুমার। নেক্সট কোশ্চেন, 2036 সালে উৎক্ষেপণের জন্য রাশিয়ার আসন্ন শুক্র অভিযানের নাম কি? সঠিক উত্তরটি হয়ে যাবে ভেন্ড্রিয়া ডি। মিস ইউনিভার্স ইন্ডিয়া খেতাব 2025 জিতলেন কে? মনিকা বিশ্বকর্মা। নেক্সট কোশ্চেন, অনলাইন মানি গেম নিষিদ্ধ করার জন্য যে বিলটি 2025 সালে সংসদে পাস করা হয়েছে তার নাম কি? সঠিক উত্তরটি হয়ে যাবে অনলাইন গেমিং প্রমোশন অ্যান্ড রেগুলেশন বিল 2025। নেক্সট কোশ্চেন, দুরান কাপ 2025-এ কোন দল ফাইনালে জয়লাভ করেছে? সঠিক উত্তরটি হয়ে যাবে নর্থ ইস্ট ইউনাইটেড এফসি এবং এটি কিন্তু 134তম সংস্করণ ছিল। পরবর্তী প্রশ্ন, 2025 সালে র্যামন ম্যাগসেস পুরস্কার কোন সংস্থা গ্রামীণ ও সুবিধা বঞ্চিত অঞ্চলে মেয়েদের শিক্ষার কাজের জন্য পেয়েছে? সঠিক উত্তরটি হয়ে যাবে এডুকেটেড গার্লস। টিসিএ কল্যাণীকে কোন পদে নিযুক্ত করা হয়েছে? সঠিক উত্তরটি হয়ে যাবে কন্ট্রোলার জেনারেল অফ অ্যাকাউন্টস। নেক্সট কোশ্চেন, ভারতের 15তম উপরাষ্ট্রপতি কে নির্বাচিত হলেন? সঠিক উত্তরটি হয়ে যাবে সিপি রাধাকৃষ্ণন। পরবর্তী প্রশ্ন, দুর্নীতির বিরুদ্ধে লড়াই করার জন্য বিশ্বের প্রথম এআই জেনারেটেড মিনিস্টার কোন দেশ নিয়োগ করেছে? সঠিক উত্তরটি হয়ে যাবে আলবেনিয়া। পরবর্তী প্রশ্ন, নেপালের প্রথম মহিলা প্রধানমন্ত্রী অন্তকালীন নেতা হিসাবে কে নিযুক্ত হয়েছেন? সঠিক উত্তরটি হয়ে যাবে সুশীলা কার্কি। পরবর্তী প্রশ্ন, কোন সংস্থা ভারতীয় ক্রিকেট দলের নতুন জার্সির স্পন্সরশিপ নিশ্চিত করেছে? সঠিক উত্তরটি হয়ে যাবে অ্যাপোলো টায়ার্স। নেক্সট কোশ্চেন, 2025 সালে দাদাসাহেব ফালকে পুরস্কার কে সম্মানিত হতে চলেছেন? সঠিক উত্তরটি হয়ে যাবে মোহনলাল বিশ্বনাথন। 2025 সালে দাদাসাহেব ফালকে পুরস্কারে সম্মানিত হতে চলেছেন মোহনলাল বিশ্বনাথন। এটা কিন্তু 71তম দাদাসাহেব ফালকে পুরস্কার অ্যাওয়ার্ড 2025 সালে। পরবর্তী প্রশ্ন, ভারতের 2026 সালে অস্কারের 98তম একাডেমি অ্যাওয়ার্ডের জন্য অফিসিয়াল এন্ট্রি কোন চলচ্চিত্র পেয়েছে? সঠিক উত্তরটি হয়ে যাবে হোমবাউন্ড। নেক্সট কোশ্চেন, নেপালের প্রথম মহিলা অ্যাটর্নি জেনারেল কে হয়েছেন? সঠিক উত্তরটি হয়ে যাবে সবিতা ভান্ডারী। নেক্সট কোশ্চেন, 2025 সালে মেন্স ব্যালেন ডিওর জিতলেন কে? সঠিক উত্তরটি হয়ে যাবে উসমান ডেম্বেলে। ইনি কিন্তু একজন ফ্রান্সের প্লেয়ার এবং বর্তমান ক্লাব পিএসজির হয়ে তিনি খেলেন। পরবর্তী প্রশ্ন, কে আইসিসি মহিলা ক্রিকেট বিশ্বকাপ 2025-এর জন্য ব্রিং ইট হোম অফিসিয়াল ইভেন্ট গানটি পরিবেশন করেছেন? সঠিক উত্তরটি হয়ে যাবে শ্রেয়া ঘোষাল। এবং নেক্সট কোশ্চেন এবং আজকের এই WPSI এর জন্য গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সের শেষ প্রশ্ন, 2025 সালে ওমেন্স ব্যালেন ডিওর জিতলেন কে?
সঠিক উত্তরটি হয়ে যাবে আইতানা বোনামাটি। 2025 সালে ওমেন্স ভ্যালেন্ডিয়ার জিতলেন আইটানা বোনামাটি। ইনি কিন্তু টানা 3 বছর 2023, 24, 25 ভ্যালেন্ডিয়ার কিন্তু জিতেছেন। ইনি একজন স্পেনের প্লেয়ার এবং বর্তমানে কিন্তু তিনি বার্সেলোনায় খেলেন। বন্ধুরা, তোমাদের জন্য এই WBPSI এর গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন উত্তরগুলো আমরা কিন্তু কমপ্লিট করে দিলাম। তোমরা কিন্তু সবাই আমাদের চ্যানেলটি এখনো পর্যন্ত যারা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করনি তারা কিন্তু অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। এবং আমাদের এই কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন উত্তরগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি কিন্তু তোমরা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে। এবং তোমরা তোমাদের বন্ধু বান্ধব এবং আত্মীয় স্বজন যারা এই WBPSI পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছে তাদের সবাইকে কিন্তু এই ভিডিওটা শেয়ার করে দেবে, যাতে তারা এই WBPSI পরীক্ষার জন্য এই কারেন্ট অ্যাফেয়ার্সের গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরগুলো কিন্তু পেয়ে যায়। এবং এখনো পর্যন্ত যারা আমাদের চ্যানেলটি তোমরা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করনি অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। তোমরা সবাই কিন্তু ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে আবার পরবর্তী একটি নতুন ভিডিওতে। এবং আজকের কিন্তু এই ভিডিওটা একটু লম্বা হয়ে গেছে, তোমরা কিন্তু অ্যাডজাস্ট করে নিও। ধন্যবাদ সবাই।